নীতি আয়োগের রিপোর্টে দেখা গেছে ৩৫% মহিলা তাদের স্বর্ণালংকার ব্যাংকে জমা রেখে ঋণ নিতে বাধ্য হচ্ছে। ডলারের অনুপাতে টাকার মান দিনের পর দিন হ্রাস পাচ্ছে। সোমবার ত্রিপুরা বিধানসভায় 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা করতে গিয়ে এমনটা বলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। শুক্রবার ত্রিপুরা বিধানসভায় 2025-26 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সোমবার থেকে এই প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা শুরু হয়। প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা করতে গিয়ে এই দিন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের সমালোচনায় মুখর হন। ডলারের অনুপাতে টাকার মান কমে যাওয়ার জন্য এই দিন দেশের সরকারকে কাঠগড়ায় তুলেন তিনি আরও বলেন, প্রতিটি বাজেটের পূর্বে একটা অর্থনৈতিক প্রতিবেদন পেশ করা হয় সার্ভে রিপোর্টের উপর ভিত্তি করে। 2025-26 অর্থ বছরের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করার পূর্বে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তাতে দেখা গেছে দেশের 19% মানুষের ন্যূনতম ক্রয় ক্ষমতা নেই। নীতি আয়োগের রিপোর্টে দেখা গেছে ৩৫% মহিলা তাদের স্বর্ণালংকার ব্যাংকে জমা রেখে ঋণ নিতে বাধ্য হচ্ছে। এমনকি নীতি আয়োগ আমাদের প্রধানমন্ত্রীর যে খুবই আদরের বা খুবই যত্নের সংস্থা, তার সম্প্রতি প্রকাশিত রিপোর্ট ৩৫% মহিলা তারা ব্যাংক থেকে ঋণ নিতে বাধ্য হচ্ছেন তাদের স্বর্ণালংকার ব্যাংকে বন্ধক নিয়ে। দেশের স্বাধীনতার পর দেশের জিডিপির প্রায় 60% নির্ভর করত কৃষির উপর। বর্তমান সময়েও কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষির উপর অধিকাংশ মানুষ নির্ভরশীল, তাই বিরোধী দলনেতা কৃষিক্ষেত্রের উপর জোর দেন। পাশাপাশি তিনি রেগার ক্ষেত্রে বাজেট বরাদ্দ হ্রাস পাওয়া নিয়ে সরব হন বিরোধী দলনেতা। সে 2018-19 বা তার আগে থেকে যখন দেশে রেগা চালু ছিল, তখন সারা দেশের সাথে এই রাজ্যেও তার যে ফ্লো ছিল, কোন রাজ্যে তার এলোকেশন বা তার ফ্লো দুরকমে হয়। একটা হলো সেন্ট্রাল গভর্নমেন্ট তার প্রায়োরিটি যদি সিভিক থেকে হয় সে প্রায়োরিটি অনুযায়ী আসবে, আর একটা হলো সে রাজ্যের পারফরমেন্সের ভিত্তিতে। দেখা যায় এখানে যদি এই অ্যামেন্ডমেন্ট আপনি যদি ফ্লো কেবল আমাদের কমছে। বিরোধী দলনেতা এই দিন ফসল বীমা যোজনা সহ আরও একাধিক বিষয় নিয়ে সরকারের সমালোচনা করেন। শিক্ষা ব্যবস্থার মূল ভিতকে মজবুত করার উপর জোর দেওয়ার পরামর্শ দেন জিতেন্দ্র চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।